গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা এডিনব্রা থেকে তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। আশা করি সবাই খুব ভালো আছো, যারা যেখানেই আছো। আজকে চলো একটা ব্লগ শেয়ার করছি, যেটা কিছু ইনফরমেশন তো ডেফিনেটলি রয়েছে, এবং আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেই জায়গারই ইনফরমেশান দেব। সকাল সকাল রেডি হয়ে দেখো, মেয়ে তো বাইরে বেরোনো মানে খুব আনন্দ পায়। আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছিলাম, দেখছি হ্যাঁ বাইরে দারুণ রোদ উঠেছে, মানে রোদটা এখানে তো আমি আগেই বলেছি যে এখানে ওয়েদারের রোদটা যেন মনে হয় বাবা একটু গায়ে লাগুক, দারুণ ওয়েদার। আচ্ছা, তো বাইরে বেরিয়ে দেখো ফ্ল্যাট, আমি আগেই বলেছি এখানকার বিল্ডিংগুলো দেখে মনে হবে যেন সে অনেক দিনের অনেক পুরনো বিল্ডিং, এবং সত্যি সেগুলো দিনের পুরনোই বিল্ডিং, বাট ভেতরের আসবাবপত্র বা ভেতরের লুকস কিন্তু খারাপ না। যাই হোক, তো আমরা ফ্ল্যাট থেকে নেমেই বলেছি আমি যে ওখানেই আমাদের বাস পাওয়া যায়, ওখানেই বাস ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়। তো আমরা বাইরে বেরিয়ে এসে ওখানে ওয়েট করছিলাম বাসের জন্য। রীতি তো সাজুগুজো করতে এক্সপার্ট, ওকে আমি ইচ্ছে করে গ্লাভস পরিয়ে, কারণ ওর প্রচুর ঠান্ডার ধাত, আমারও ঠান্ডা লাগে। সচরাচর সবসময় গ্লাভস এবং ক্যাপ পরে না, তা কি মন হয়েছে সেদিন একটু যত বললাম বাবু এখন একটু পরে থাক, পরে আবার খুলবি, তো হ্যাঁ পরেছিল। বাসে উঠে বললো যে মা একটু গ্লাভসটা তাহলে একটু পরে খুলবো, বললাম বেশ ঠিক আছে। বাসে দেখো উঠে আমরা বেরিয়ে পড়েছি। চারিপাশের ভিউগুলো দেখতে এখানে এতটাই ভালো লাগে, তুমি যদি ডেলি একই জায়গা দিয়েও হাঁটো তাও যেন মনে হয় বাহ কি যেন নিত্য নতুন জিনিস দেখছি। সব থেকে সুন্দর দেখো চারিপাশের রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি যদি সারাক্ষণ এমনি হেঁটে বেড়াও তাহলেও তোমার মন খুব ভালো হয়ে যাবে। আর রোদোজ্জ্বল আকাশ তো উঠেছে এখানে, ডেফিনেটলি মেঘলা দিনেও ঘুরতে ভালোই লাগে, কিন্তু আমার বেশি পছন্দ হচ্ছে যেদিন রোদ ওঠে। দেখো আমরা খুব ভালো এখানকার জায়গা, হে মার্কেট খুব পপুলার জায়গা, সেখানটা ক্রস করে নিলাম। তারপরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, চলো দেখতেই পাবে আস্তে আস্তে আমরা আজকের ডেস্টিনেশন, আজকে আমরা কোথায় যাচ্ছি। গাড়ি এগিয়েই সামনে একটা পপুলার জায়গা, এখানকার গ্রাস মার্কেট, দেখো এখানে চলে এসেছি। এখানেই আমরা একটু পরে নেমে যাব। এখানে আশেপাশের ভিউ দেখে বুঝতে পারছো প্রচুর লোকজন আজকে রাস্তায় বেরিয়েছেন। অ্যাকচুয়ালি আজকে বলবো না, স্যাটারডে সানডে, যেটা এখানে আমি বারবার প্রত্যেকদিন নোটিস করছি প্রত্যেকবারে বাইরে বেরিয়ে, স্যাটারডে সানডে হচ্ছে এখানকার হলিডে, মানে অ্যাকচুয়ালি অফিস স্কুল সবই বন্ধ থাকে, সেই দিন ওনারা কেউ কাজ করে না। সেদিন ওনারা নিজেদের পুরনো যত বন্ধু আছেন বা নিউ বন্ধু বা অফিস কলিগ বা ফ্যামিলি, সবার সাথে সেদিন বেরিয়ে তারা ভালোভাবে টাইম স্পেন্ড করে। মানে দারুণ ব্যাপারটা না, মানে এই স্যাটারডে সানডে যেন বেরোতেই হবে। তো চলো আমরা ডেস্টিনেশন আমাদের ন্যাশনাল মিউজিয়াম অফ স্কটল্যান্ড আমরা পৌঁছে গেছি। ভেতরে ঢুকে মেয়ে তার বাবার হাত ধরে কখনো হাত ছেড়ে শুরু করেছে যাতায়াত করতে। এবারে আমরা ভেতরে গিয়ে জানতে পারলাম যে এখানে 6টা ফ্লোর রয়েছে। তো 6টা ফ্লোর মোটামুটি অনেকটা টাইম নিয়ে ঘুরতে হবে, মিনিমাম যদি মানুষের হাতে 3 থেকে 4 ঘন্টা না থাকে তাহলে পসিবল না এত বড় মিউজিয়াম ঘোরার। এবং হ্যাঁ একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, মানে কোনো টিকিট লাগেনি। ভিডিওগ্রাফি করতে বা ফটো তুলতেও কোনো সমস্যা নেই। আমি সৌরভকে বলছিলাম বাহ বেশ ভালো জিনিস তো যাই হোক, তো আমরা এন্ট্রি নিয়েছিলাম, বললাম তোমাদেরকে আগে। তো এখানে দেখো যে জিনিসগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে সমস্ত রাজাদের জিনিসপত্র, রাজা রানীরা কীরকম ড্রেস আপ করতেন, ওনারা কীরকম থাকতেন, বা রাজ্যাভিষেক যখন হতো তখন কী রকমের উপাধি বা জিনিসপত্র দিয়ে ওনাদেরকে অভিষেক করা হতো, সেইগুলো জিনিসপত্র এখানে রয়েছে। কত বড় বড় তরোয়াল দেখতে পেলাম আমরা। এটা হচ্ছে যে যুবরাজ ছিলেন যারা, তাদের বিবি কট। আচ্ছা, আদি যুগ থেকে শুরু করে সমস্ত যুগের যে পয়সা প্রচলন হয়েছিল, কি ধরনের পয়সা, বা এই যে আমরা এখানে পাউন্ড বলি, তো সেইগুলো এখানে প্রথমে কীরকম ছিল, তারপরে কীরকম ডিজাইন চেঞ্জ হয়েছে সেগুলো সব। আচ্ছা, যুদ্ধক্ষেত্রের সমস্ত জিনিসপত্র অনেক দেখতে পেলাম আমরা, বিভিন্ন রকমের তরোয়াল, তারপরে বিভিন্ন রাজাদের হচ্ছে মডেল এখানে রাখা ছিল, অনেক জিনিসপত্র আছে। সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে যে পাশে সব জায়গাতে একটা করে এরকম স্ক্রিন দেওয়া রয়েছে, যেটা হচ্ছে খুব ইজিলি তোমরা অপারেট করতে পারবে। যেমন দেখো এখানে 4 সিপ মডেল একটা দেখিয়েছে, এটাকে খুব ভালো করে বাচ্চা থেকে ছোট বড় সবাই টাচ করে তুমি এটা সম্বন্ধে জানতে পারবে। এরকম বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে স্ক্রিনে অলরেডি সব জানানো রয়েছে, তো ওগুলো ডেফিনেটলি তোমরা টাচ করে জানতে পারবে। দেখতে পাচ্ছেন কত বড় বড় তরোয়াল। আচ্ছা, এটা হচ্ছে দেখো ফাঁসি কাঠ, বাবা দেখেই তো কেমন একটা লাগছে। ওখানে আরও অনেক জিনিস ছিল যাদের শাস্তির দিকে কীভাবে দেওয়া হতো কাউকে কখনো, তো সেগুলো। আচ্ছা, কামানের গোলা, কামান, এগুলো। আচ্ছা, ইনি হচ্ছেন
ম্যারি কুইন অফ স্কট, কি সুন্দর দেখতে না? হ্যাঁ, আর দেখুন, আর ওনার জুয়েলারিগুলো জাস্ট অসম্ভব সুন্দর। আচ্ছা, এখানে হচ্ছে টম্ব অফ ম্যারি কুইন অফ স্কটের একটা স্ট্রাকচার্স এখানে একটা করা রয়েছে, স্কাল্পচার টাইপের। তো দেখুন, এটা আমরা দেখলাম। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে সেই সময়কার যুগের কীরকম দরজা বা আলমারি বা এগুলোতে কী রকমের কারুকার্য করা থাকতো, সেগুলো ওখানে কিন্তু পোর্ট্রেট করা রয়েছে পুরো একদম, যেন মনে হচ্ছে এক্ষুনি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। আচ্ছা, খুবই সুন্দর করে সব কিছু মানে যত্ন করে রাখা হয়েছে এবং অনেক কিছু মানে মডেল নতুন করে বানানো হয়েছে। ওনারা এখানকার গাইডরা বলছিলেন যে এইরকমের জিনিসপত্র এখানে যত দেখবেন তত যেন মনে হবে সারাদিন ধরে হিস্ট্রি দেখুন, খুব ভালো লাগবে জিনিসগুলো, অনেক নিত্য নতুন জিনিস জানতে পারবেন। তো দেখো, এভাবে আমরা আস্তে আস্তে এক একটা ফ্লোর এগিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস। আচ্ছা, এখানে মেরি কুইন যে বাক্সটা ইউজ করতেন ওনার জিনিসপত্র রাখার জন্য ইম্পর্টেন্ট, সেটা ওখানে রয়েছে। আচ্ছা, তখনকার দিনে কী রকমের লকেট ইউজ করা হতো, আংটি ইউজ করা হতো, আমি আগেই বললাম জুয়েলারি বা ব্রোঞ্জ যেগুলো ওনারা পরতেন সেগুলো, দেখুন পাত্র, এগুলোতে ওনারা চা খেতেন, সেগুলো সবই ওনারা প্রিজার্ভ করে সব গুছিয়ে রেখেছেন। এখানে যুদ্ধের জিনিসপত্র রাখা হতো, বেশ ইন্টারেস্টিং জিনিসগুলো না? খুব ভালো লাগলো দেখে আমাদের। আরও অনেক জিনিসপত্র আছে দেখতে, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো এই ব্লগটা পুরো শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে। এরপর আমরা আস্তে আস্তে আদিম যুগের একটা ফ্লোর ছিল, তো সেখানেও আমরা দেখতে গেছিলাম। দেখো বন্ধুরা, কত রকমের কয়েন, এবং সেগুলো সব ভালো করে পাশে লেখা রয়েছে। আচ্ছা, কীভাবে কীরকম পাত্র তখন প্রথমকার যুগে ইউজ করা হতো, তারপর অনেক ঘটনা, অনেক কিছু, যেমন মাটির পাত্রে বা পাথরে খোদাই করা হতো, যেমন আমাদের কালচারে রয়েছে, আমাদের যেমন হিস্ট্রি যখন আমরা দেখি তখন আছে, সেই রকমই এখানেও দেখলাম অনেক জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, যেটা আমি বারবারই বলছি, অনেক কিছু জিনিস আছে যেটা তখনকার ছিল, সেগুলোকে ওনারা অর্ধভগ্নাংশ হিসাবেও কিছু কিছু স্টোর করতে পেরেছেন, কিছু কিছু কালেক্ট করতে পেরেছেন। আবার হচ্ছে সেই রকমই কিছু স্ট্রাকচার্স ওনারা নিজেরা বানিয়ে এখানে রেখেছেন, যাতে সবাই এখানকার হিস্ট্রি জানতে পারে। এরপরে বিগিনিং আর্লি অফ পিপলদের একটা এরিয়া ছিল, সেই এরিয়াটা আমরা দেখতে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখতে পেলাম যেটা, যে প্রথম যখন কী রকম ধরনের বা কী রকমের কীট পতঙ্গ থেকে শুরু করে এই এরিয়াতে, মানে অ্যাকচুয়ালি স্কটল্যান্ডের এই এরিয়াতে কী ধরনের পশু পাখি পাওয়া যেত, কী ধরনের মাছ, সরীসৃপ, এগুলো সব যখন শুরু হয়েছিল সৃষ্টি, তখনকার যে জিনিসটা এত সুন্দর। বিশেষ করে এই মিউজিয়াম ঘুরলে বড়দের তো প্রচুর নলেজ জ্ঞান হবে, বাট বাচ্চাদের এতটাই ইন্টারেস্ট লাগবে প্রত্যেকটা জিনিস জানতে, এত সুন্দর করে সাজানো, মানে অবাক। মানে এইখানে এসে বেশ করে মনে হচ্ছে না, চোখের সামনে জল জানতে যেন দেখতে পাচ্ছি, এত ভালো করে ওনারা এই মডেলগুলো প্রিপেয়ার করে রেখেছেন। অনেক অনেক ইন্টারেস্টিং লাগবে। তিতলি ভীষণ মজা পেয়েছে, মানে এত ভালো লাগছিল ওর চারিপাশ ঘুরতে, ও নিজেই ডেকে ডেকে আমাদেরকে দেখাচ্ছে, এবং এটা খুব মজা লাগছিল আমাদের জানতে। খুব ভালো ভালো জিনিস দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে হিস্ট্রি অফ ফরেস্ট সম্বন্ধে অনেক নলেজ দেওয়া রয়েছে। ওই যে বললাম, মেয়ে তখন নিজেই শিখে গেছে, ওকে একবার দেখিয়ে দিয়েছে ওর বাবা, তো ব্যাস ও নিজেই টুকটু করে দেখে যাচ্ছে পিকচার্সগুলো, এবং সামনেও দেখতে পাচ্ছে ওগুলো। আচ্ছা, কেমন হরিণ বা কী কী ধরনের গাছ, পশু পাখি, আমি যেটা আগেই বললাম যে যখন সৃষ্টি শুরু হয়েছিল তখন এখানে কীরকম জিনিস পাওয়া যেত, কীরকম ছিল, পোকামাকড় থেকে শুরু করে সব কিছু ওনারা স্টোর করে রেখেছেন। কিছু কিছু হচ্ছে অরিজিনাল, এবং অনেক জীবাশ্ম আমরা দেখতে পেলাম এখানে, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে দেখতে পাবে। অনেক জীবাশ্মের পুরো সেটগুলোকেও ওনারা তুলে এনেছেন, কিছু কিছু বানিয়ে রেখেছেন, আর কিছু কিছু মডেল বানিয়ে রেখেছেন, আর কিছু কিছু হচ্ছে একদম জীবাশ্ম তুলে এনে রাখা আছে, ওগুলোকে ভালো করে স্টোর করেছে। এই দেখো, বলছিলাম জীবাশ্মের পিকচার্স, হ্যাঁ এই দেখো,
এরকম আরও আছে, এটা মাছের পিকচার জীবাশ্ম ছিল। আচ্ছা এরকম আরও আছে, পরেই দেখতে পাবে। এই দেখো, আমরা সেই তখন মনে হচ্ছিল মানে ছোটোবার আমি বলা বলি করছিলাম যে সেই ইতিহাসের যুগে সত্যি যেন মনে হচ্ছে চলে গেছি। জুরাসিক সি লাইফ কীরকম ছিল, কী ধরনের প্রাণী পাওয়া যেত সেগুলো এখানে পুরো দেখো সুন্দর দেখা রয়েছে। পুরো মানে মডেলগুলো কিন্তু সত্যি অসম্ভব সুন্দর, যেন মনে হচ্ছে পুরো জলজ্যান্ত চোখের সামনে যেন ভাসছে এখনও। আচ্ছা এখানে যে বললাম 6টা এরিয়া রয়েছে ভাগ করে, তো ওখানে লিফটও আছে এবং হচ্ছে সিঁড়িও রয়েছে, আপনারা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। আমরা একবার লিফট ইউজ করেছিলাম, তারপর মেয়ের খুব সিঁড়িতে উঠতে মজা লাগে, তাই সে বারবার সিঁড়িতে গেছিলাম। আচ্ছা দেখো এখানে আরেকবার আমরা রাজাদের এরিয়ার ওখানে চলে এসেছি। তো ওখানে এটা আরেকটা ফ্লোরের কথা বলছি। তো এখানে দেখলাম বিভিন্ন রকমের ওনারা কীরকম ড্রেস আপ পরেন, মানে পরতেন, এবং এখনও কিছু কিছু ড্রেস এখানে মানে ওগুলো অ্যাভেলেবেল আছে। তো সেইগুলো এখানে দেখানো রয়েছে। এবং কী ধরনের মানে যখন একটু আধুনিক হলেন, মানে আরও এগিয়ে গেল যখন সৃষ্টির পরের থেকে, যখন সেখানে কী রকমের স্ট্রাকচার্স চেঞ্জ হলো আস্তে আস্তে। আর প্রথম দিকের স্কুলের মডেলগুলো কেমন ছিল, বিল্ডিংয়ের মডেলগুলো কেমন ছিল, তারপরে সেই বিল্ডিংয়ের মডেল বা স্কুলের মডেল সব যেমন চেঞ্জ হয়েছে, বা কলকারখানার যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো সব কিছু এখানে গুছিয়ে সুন্দর করে রাখা রয়েছে। আচ্ছা কী কী ধরনের বাদ্যযন্ত্র প্রথমে ইউজ হতো, তারপর থেকে চেঞ্জ হয়ে কী কী ইউজ হয়। আচ্ছা এটা একরকম পার্কে, এখানে নাকি ডক্টর যেতেন দেখতে। আচ্ছা তারপরে এখানে আরও যেটা ইন্টারেস্টিং, প্রচুর মিল কারখানার মডেল দেখতে পেলাম আমরা, মিল কারখানার মডেল এবং যে মেশিনগুলো দিয়ে পোশাক তৈরি হয় সেগুলো এখানে অনেক মডেল প্রিপেয়ার করা আছে। মেয়ে তো দারুণ মজা করছিল, আমি আগেই বললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সুতো তাঁত এগুলো দিয়ে কী করে জামা কাপড় তৈরি হবে, এরকম অনেক স্ট্রাকচার্স, বড় বড় স্ট্রাকচার, যেন মনে হচ্ছে মেশিনগুলোকে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো সব এখানে খুব সুন্দর করে ওনারা প্রিজার্ভ করে, মানে যে সভ্যতা যে কতটা এগোচ্ছে আস্তে আস্তে, কীরকম হচ্ছে সেগুলো রয়েছে এখানে। বিভিন্ন রকম টাকার যে চেঞ্জেস হয়েছে, প্রথমে কীরকম দেখতে ছিল 1 পাউন্ড 2 পাউন্ড, তারপরে কেমন চেঞ্জেস হয়েছে সেগুলো রয়েছে রাখা। এই ফ্লোরে ছিল সমস্ত জামা কাপড় কীরকম ওনারা আগে ইউজ করতেন, সেখান থেকে কীরকম চেঞ্জেস হয়েছে, কী করা হয়, এমব্রয়ডারি হাতের কাজের এবং হ্যান্ডলুম জামা কাপড়গুলো তৈরি করেন ওনারা, বা এখনও যেগুলো কন্টিনিউশন চলছে। তো সেইগুলো দেখলাম প্রচুর জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ ওখানে এমব্রয়ডারি হাতের কাজ, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন স্টাইলিশ। আচ্ছা সেইগুলো এখানে দেখতে পেলাম আমরা। তারপরে আমরা আরও এগেন নেক্সট ফ্লোরে চলে গেলাম। তো সেখানে গিয়েও দেখছি প্রচুর এরকম মেশিনের জিনিসপত্র রয়েছে। তারপরে ওপরে যেখানে গেলাম সেখানে দেখলাম এখানকার লাইট হাউসের একটা স্ট্রাকচার ছিল। আচ্ছা তারপরে হচ্ছে তোমার মডেল, যে বললাম যে প্রথমের দিকে ট্রেন বা জাহাজের মডেলগুলো কীরকম ছিল, তারপরে সেটা অত্যাধুনিক ওয়েতে চেঞ্জ হয়ে গিয়ে এখন কীরকম হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে যেন প্রত্যেকটা সভ্যতা যখন এগোচ্ছে তারপরে কীরকম হচ্ছে সেরকম এখানে প্রিপেয়ার। দেখো বড় একটা ইঞ্জিন রয়েছে, এটা দেখে আমার খুব মজা লাগছিল, এত সুন্দর একটা মডেল ওনারা এখানে প্রিপেয়ার করে রেখেছেন। আচ্ছা এইটা হচ্ছে বিয়ার মেশিন, ঠিক আছে, বিয়ার মেশিন একটা স্ট্রাকচার্স এখানে তো খুব বিখ্যাত স্কটল্যান্ডে, তো বিয়ার মেশিন একটা স্ট্রাকচার্স রয়েছে এটা। আচ্ছা এটা ছিল একটা ইস্ট কোস্টের একটা শিপ বিল্ডিংয়ের মডেল। এরপরে আমরা যে সাইডটাতে গেলাম সেখানে দেখো পরপর প্রথমে যেমন সে হেলিকপ্টার এসেছিলো, তারপর থেকে এরোপ্লেন হয়েছে, এই যে একটা চেঞ্জেস এসেছে সেইগুলোর সমস্ত পরপর সাজানো রয়েছে। আচ্ছা তারপরে আবার মেয়ে গেছিলো একটা খুবই ইন্টারেস্টিং জায়গা, মানে আমারও খুব মজা লেগেছে, এখানে বিভিন্ন রকম বাচ্চাদের প্লের জিনিসপত্র রয়েছে। তিতলি বহাল তবিয়তে মজা করতে করতে এখানে খেলেছে। এই দেখো এই একটা এখানে ট্র্যাডিশনাল ডান্স সেটা ইউজ করা হয় না, হ্যাঁ মেয়ে তো সবার সাথে খুব বন্ধুত্ব করতে পারে, ওখানেও একটু বন্ধুত্ব করে বেশ ভালোই খেলছিল বাচ্চাগুলোর সাথে। আচ্ছা দেখো দেখতে পাচ্ছ এখানে টুংটাং টুংটাং আওয়াজ করতে শুরু করে দিয়েছে ওখানে বাবার সাথে, বাবার মেয়ে মিলে ভালোই মিউজিক বাজাচ্ছিল ওখানে, আর খুবই মজা হচ্ছিল ওখানে। আর বিভিন্ন প্লে আইটেম রয়েছে, মেয়ের বাচ্চারা এখানে খুব ভালোভাবে এনগেজ হয়ে যাবে, কারণ অনেক কিছু জিনিস বানানোর আছে, ওরা খুব ইন্টারেস্ট পেয়েছিল দেখলাম আমার মেয়েকে, এবং সঙ্গে অন্য বাচ্চারাও ছিল, তো ওরাও খুব মজা পাচ্ছিল। আচ্ছা এরপরে যে এরিয়াটা দেখো আমরা ঢুকেছি, এখানে একটু ভালো করে যখন সব দেখা মানে দেখবে তখনই বুঝতে পারবে এখানে পুরো এরিয়াটা হচ্ছে কমিউনিকেশন এরিয়া, মানে
টেলিফোনের আগে কী ছিল বা তারপরে টেলিফোন কখন এলো, এবং তারপরে আমরা যে আরও এখন অনেক জিনিসপত্র ইউজ করি কমিউনিকেশনের জন্য, যে মাধ্যমগুলো ব্যবহার করি আমরা, টেলিফোন, মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন রকম যে কমিউনিকেশনগুলো করি। প্রথমে ছিল কম্পিউটার, সেখান থেকে ল্যাপটপ এলো, চিপ ইউজ করতে শুরু করলাম আমরা। এই যে জিনিসগুলো, এগুলো সমস্ত সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা রয়েছে এবং এতটাই ভালো লাগছে দেখে জিনিসগুলো, দারুণ সুন্দর, দারুণ। মানে সব কিছুরই মডেল এখানে খুব ভালোভাবে ওনারা গুছিয়ে সাজিয়ে রেখেছেন। কী করে কোনো জায়গাতে মেসেজ পাঠাচ্ছি, সেখান থেকে করে সেন্ড হচ্ছে, এগুলোর পুরো মডেলগুলো তৈরি করা রয়েছে। সামনে যে বড় বড় স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওখানে আপনি টাচ করে সেই স্ক্রিনে সুন্দর সব উঠে যাচ্ছে, সেই যে কোনো জিনিসের ডিটেলস যদি জানতে চাইছেন সেখানে জানতে পারবেন। দারুণই মিউজিয়ামটা, যত দেখছি তত আমাদের মানে দারুণ লাগছে। এবারে দেখো যে এরিয়াটা দেখাচ্ছি, এখানে হচ্ছে কি করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা হয়েছিল, বা প্রথমে কী রকমের সাইকেল ছিল, প্রথমে কী রকমের চাকা ইউজ করা হতো, সেখান থেকে তারপরে সাইকেলের বিভিন্ন রকমের মডেল। মেয়ে তো ওখানে গেম খেলতে শুরু করেছে বাবার সাথে, বিভিন্ন রকমের মডেল। তারপরে সেখান থেকে হচ্ছে বাইকের মডেল, রিক্সা কীরকম ছিল, সেগুলো কী করে চালু হতো, কীরকম টানা রিক্সা, মানে সব কিছুর মডেল এখানে প্রেজেন্ট। সেখান থেকে আবার যখন আমরা বাইকের পরে তারপরে যখন আমরা দূরে দূরে কমিউনিকেশন করতে শুরু করলাম, আরও অনেক দূরে যাতায়াত করতে শুরু করলাম, তো সেগুলো কী করে করতাম, সেখানের জন্য যে ট্রেন, বাস যা যা ইউজ হয় সেগুলোর মডেল ওখানে খুব সুন্দর করে চারিপাশে প্রেজেন্ট করা ছিল, সেগুলি আমরা দেখছিলাম। তারপরে আবার ওই যে বললাম এরোপ্লেনের মডেল ছিল, ওখানে দেখতে পেলে তোমরা। এরপরে আমরা যে ফ্লোরটায় গিয়েছিলাম সেটা ছিল গ্রাউন্ড ফ্লোর। তো সেখানে মেয়ে সব থেকে বেশি মজা করেছে, কারণ এখানে অনেক রকমের গেম এখানে ছিল। এই দেখো প্রথমে শুরু করে দিয়েছে হট এয়ার বেলুন, প্রেশার ক্রিয়েট করে সুন্দর করে ওটাকে ওপরে ওঠানোর চেষ্টা করতে পেরেছে মেয়ে। তারপরে এখানে ছিল এই দেখো চাকাটাকে যত ঘোরাবে উইন্ড অ্যান্ড উইংস, এটা ওই হাওয়ার জন্য ওখানে যে প্লেটটা রয়েছে সেটা ইজিলি ওপরে উঠে যাবে। তো এটা ওর বাবা ওর খুব মজা পাচ্ছিল, সমস্ত গেম দুজনে মিলে দারুণভাবে এনজয় করছিল। আমি একটু খেলছি, কারণ আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। এই দেখো এখানে রকেট পাওয়ার দেখানোর জন্য এখানে একটা রয়েছে। মেয়ে কিন্তু ছোট হলেও সবেতে ভীষণ ইন্টারেস্ট, মানে যাই করবে বাবার সাথে আমি করতে যাব, দেখবো জিনিসগুলো কি হয়। মেবি ছোটো বলে বেশি ইন্টারেস্ট, জানি না বড় হলে কি হবে। তো যাই হোক, এখন তো খুব মজা পায় সব কিছুতেই, যে এটা কী মা, ওটা কী মা, প্রচুর কোয়েশ্চেন সারা দিন ধরে। এখানে একটা পুল অ্যান্ড টাক ছিল, তোর বাবার যত দড়িটা টানছে মেয়ে উপর দিকে উঠে যাচ্ছে, খুব মজা পেয়েছে, নিজেও করেছে এগুলো। তারপরে এখানে আরেকটা গেম ছিল, সেখানে ওটা দুজনে মিলে কার স্পিড বেশি, দুটো গাড়ির ওখানে রয়েছে, তো দুজনে মিলে খেলেছে এবং তিতলি উইন হয়েছে, দারুণ মজা পাচ্ছিল। তারপরে আমরা আবার এই সামনের দিকে এগিয়ে গেলাম, সেখানে গিয়েও দেখলাম আমরা আরও অনেক রকমের গেম ছিল। তো এই পুরো জোনটা ছিল বেসিক্যালি নলেজ তো গেইন হবে এখানে, এবং বেসিক্যালি হচ্ছে প্রচুর গেম, অনেক রকমের গেম দেখো এখানে রয়েছে। তো এখানে আমি, মেয়ে এবং ওর বাবা খুব মজা করেছি, অনেক রকমের গেম দেখতে পেয়েছি। এই পুরো এরিয়াটাই হচ্ছে দারুণ গেম জোন যেমন বলে সেরকম গেম জোন। এত বড় এত সুন্দর মিউজিয়ামটা, যদি কখনো আপনারা স্কটল্যান্ড আসেন তো ডেফিনেটলি জায়গাটা ভিজিট করবেন, ভীষণ ভালো লাগবে। আর এত রকমের জিনিসপত্র আছে, খুব ইন্টারেস্ট, যেতে তো মনই চাইবে না, কারণ অনেকক্ষণ ধরে আর টাইম দিয়ে ঘুরতে হবে। এখানে আমি একটু মুড অফ হয়ে গেছিলো, অনেকগুলো খেলনা আবার খেলতে পারছিল না, এত লাইন, মানে প্রচুরই ভিড় ছিল। এটা খেলে ও খুব মজা পেয়েছে। এখানে টাইম দেওয়া রয়েছে, টাইমের মধ্যে কিছু বাটন আলো জ্বলছে, সেগুলোকে দৌড়ে গিয়ে বন্ধ করতে হচ্ছে। এটা খুব মজা লেগেছে, পাশের ভাইটাও ওর সাথে খেলছিল, দারুণ। এরপরে আমরা বেরিয়ে পড়ে তো ওর বাবা বলছিল যে কোন দিকে দিয়ে যাবে, বাস ধরবে, দেখবে। তো মেয়ে বললো না, খিদে পেয়ে গেছে, সাবওয়ে গেলাম। সেখান থেকে আমরা খেলাম চিকেন বার্গার, দারুণ করেছিল চিকেন বার্গার, আর জুস খেয়ে দারুণভাবে পেট পুজো এখানে সেরে ফেললাম। বাইরে বেরোলে আবার মেয়ের কথা হলো যে বাইরে বেরোলে তো রেস্টুরেন্টেই খেতে হবে, বাইরে বেরিয়ে আবার ঘরে এসে খাওয়া যাবে না। যাই হোক, তো আমরা ভালো করে এখানে এনজয় করলাম। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি বেরিয়ে যে বাস স্টপেজটা ছিল সেখানে আমাদের বাস সেদিন অ্যাভেলেবেল ছিল না, তো আমাদেরকে একটু এগিয়ে যেতে হলো। ভালোই হলো, এক্সপ্লোর করতে তো ভালোই লাগছে।
ওই জন্য চেষ্টা করি, আমি আগেও বলেছি যে স্যাটারডে সানডেগুলো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ি, মেয়েকে নিয়ে একটু ঘোরাও হয়, অনেক নতুন অনেক জিনিস আছে নতুন নতুন, কারণ যতই হোক এগুলো তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট, যেগুলো আবার কখন সুযোগ হবে, আবার কখনো পাবো কিনা জানি না। তো অনেক কাজ থাকে সারা সপ্তাহ ধরে, তো উইকেন্ডগুলোতে একটু ফাঁকা রাখার চেষ্টা করে সৌরভ এবং আমিও, সেদিন একটু আমরা বেরিয়ে পড়ি মেয়েকে নিয়ে, কারণ মেয়েরও ঘুরতে খুব মজা লাগে। এবং দেখো আমরা ওই জন্য আমার বেরিয়ে বাস ধরে রিটার্ন করছি ঘরের দিকে। চারিপাশে তখন লোকে লোকারণ্য, কারণ এখানে এখন যেহেতু অক্টোবরের আগে আমি তো বললামই যে তোমাদের এখন সূর্য ডুবতে সেই অনেক দেরি, সেই রাত্রি 9টা হয়ে যায়, 9টা 10টা। আচ্ছা, বেরিয়ে আমাদের বাড়ির পাশে যে পার্কটা রয়েছে সেখানে তো মেয়ের যাওয়াই চাই, যেখানেই ঘুরতে যাবে ওখানে ফেরার সময় একটু ঘুরবে। যাই হোক, তো মেয়ে ওখানে বসে খুব হাজব্যান্ড বসেছিল আরও দারুণ মজা করেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয় জানিও। খুব তাড়াতাড়ি ফিরছে একটা নিউ ব্লগ নিয়ে, সঙ্গে থেকো।